চলমান দাবদাহ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও বিল্লাল হোসেন। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কেমন? এর মধ্যে প্রাথমিকের ক্লাস চালু রাখতে কি ধরনের সমস্যা হচ্ছে? ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন যে শুরুতে আমি জানিয়ে রাখি, আজকে কিন্তু দুপুর 12টায় এইমাত্র চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসের আর্দ্রতা কিন্তু 16%। তো সেক্ষেত্রে যে যথারীতি যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রার যে পারদ উপরের দিকে উঠছে, আজকে কিন্তু তার ব্যতিক্রম কিছু না। তবে গত পরশু দিনের তুলনায় গতকাল এবং আজকে কিন্তু একটু ব্যতিক্রম বলা যেতে পারে। কারণ গত পরশু দিন যেখানে আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, এবং সেই তাপমাত্রা কিন্তু গতকালকে নেমে এসছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আমাকে বলেছে গতকালকে এবং আজকে এবং এই 2 দিন কিন্তু তাপমাত্রা একটু কমের দিকে থাকবে। আবার 30 তারিখে তাপমাত্রার পারদ আবারও বাড়বে, এমনটা আমাকে জানিয়েছে। তবে আবহাওয়া অফিস একটা সুখবর আমাকে দিয়েছে, সেটা হচ্ছে কিন্তু সামনে 2 তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে এবং ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর আমি যদি বলি যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কথা, তারা কিন্তু খুবই দুর্দিনে আছে, কারণ তারা একেবারে কাজ করতে পারছে না। কারণ ওই যে চুয়াডাঙ্গার তাপমাত্রা পারদ কিন্তু উঠা শুরু হয় 10টা থেকে 11টার পর থেকে আর কি। তো ওই যারা অনেক সকালে আসছে তারা 10টা থেকে 11টার মধ্যে কাজ করছে, করার পরে তাদের কিন্তু যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী কিন্তু তারা আয় ইনকাম করতে পারছে না। এই আয় ইনকাম না করার কারণে কিন্তু তাদের সংসারে খুব দুর্দিন নেমে এসছে। আর এছাড়া আমি আরও জানিয়ে রাখি, তবে এর ভিতরে আমি কিন্তু বারবারই জানিয়ে আসছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু গত 21শে এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং ডাকছিল। সেই মিটিংয়ে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে 10,000 প্যাকেট শুকনো খাবারের চাহিদা দিয়ে আবেদন করেছে এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য। সেটার কিন্তু এখনো কোনো প্রকার জবাব পাওয়া যায়নি। তবে ওই যে সংশ্লিষ্ট দপ্তরের যে প্রধান আছে, যে জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান আমাকে যেটা জানিয়েছে, যেহেতু এখনো পর্যন্ত কোনো মানে খোঁজ খবর দিতে পারছে না, কবে দেবে বলতে পারছে না, সেক্ষেত্রে তবে খুব শীঘ্রই পাবে, মানে শুকনো খাবার পাওয়া যাবে বলে আশা করছে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আপনি জানাবেন যে আপনার ওই নারায়ণগঞ্জে কি অবস্থাতে এই তীব্র গরমে? সেতু, ঠিক চুয়াডাঙ্গার মতো নারায়ণগঞ্জে আসলে এই যে তাপদাহে মানুষ কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। অর্থাৎ ঠিক সকাল থেকে এই দুপুর পর্যন্ত এত পরিমাণ তাপদাহ, মানুষের চলাচল করাই এখন অনেকটা বিপর্যয় পরিস্থিতির মধ্যে পড়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জে প্রায় সময় লোডশেডিং হচ্ছে, ফলে মানুষ কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং ঠিক আমি এখন আছি নগরীর বঙ্গবন্ধু সড়কে। এই এলাকাতে আসলে যে ফ্যান, চার্জার লাইট এসবের দোকান, তো এখানেই এই তীব্র তাপদাহ এবং গরম থেকে যাতে মানুষকে একটু স্বস্তি পায়, সেই জন্য কিন্তু এই দোকানগুলোতে তারা আসছেন এবং ফ্যান লাইট কিনে তারা নিচ্ছেন। আমরা এই মুহূর্তে এই নগরীর এই এলাকাটিতে আছি এবং যদি একটু দেখাই যে দেখবেন এখানে প্রতিটা দোকানের মধ্যেই তারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্যানগুলোর সাজিয়ে রেখেছেন। তো আমরা এখানে আসার পরে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রতিটা ফ্যানেই 300 থেকে 600 এবং 800 টাকা কিন্তু এখানে বাড়তি দর রাখা হচ্ছে। যদিও দোকানিদের এই বিষয়টি আসলে তারা বলছেন যে তারা বাড়তি দরে, অর্থাৎ গরম বেড়ে যাওয়ার কারণে এই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই কারণে ক্রেতাদের কাছ থেকেও তাদেরকে বেশি দরে নিতে হচ্ছে। তবে এই যে তাপদাহ, সেটি আসলে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে কিংবা কমে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মানুষের যে অসহনীয় অবস্থা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং নারায়ণগঞ্জের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছেন। তো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকাগুলোতে পানি ছেটানো হচ্ছে, পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে কিন্তু পানি সরবরাহ করছেন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, অর্থাৎ রিক্সা চালক, ভ্যান চালক, এ ধরনের মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই অনেকে এগিয়ে আসছেন। পাশাপাশি এই নগরবাসী যাতে একটু স্বস্তি মেলে, সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু জলকামান দিয়ে পানি ছেটানো হচ্ছে। এই পরিস্থিতি আসলে নারায়ণগঞ্জে চলছে। তো যতক্ষণ না পর্যন্ত একটু বৃষ্টি আসে কিংবা তাপদাহ কমে আসে, মানুষ কিন্তু ততক্ষণ পর্যন্ত এই ভোগান্তি পার করতে হবে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।